হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইউরোপের দেশগুলো নির্বোধের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। শুক্রবার পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। হেগসেথ বলেন, ওয়াশিংটনের সাথে তেহরানের ভালো চুক্তিতে পৌঁছানোর সুযোগ এখনও আছে। হরমুজ সংকট সমাধানে ইউরোপের মিত্রদের সরাসরি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে ইরানের ভূখণ্ডে যাতায়াত করা যে কোনো দেশের জাহাজের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ার জেনারেল ড্যান কেইন। ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ শুক্রবার হরমুজ প্রণালীতে আমেরিকার চলমান নৌ অবরোধ নিয়ে পেন্টাগনে সংবাদ সম্মেলন করেন। জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে পাশে নিয়ে তিনি বলেন, কিছুদিনের মধ্যে এই অবরোধে যুক্ত হচ্ছে দ্বিতীয় বিমানবাহী রণতরী। ইরানের উপর আমেরিকার নৌ অবরোধ এখন বৈশ্বিক রূপ নিচ্ছে দাবি করে তিনি বলেন, অবরোধ বাড়ছে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। In fact, a second aircraft carrier will join the blockade in just a few days, but this growing blockade is also gone global. হেগসেথ আরও জানান, তেহরানের সামনে এখনো ওয়াশিংটনের সাথে ভালো একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে। In this new phase, as Iran has an important choice, a chance to make a deal, a good deal, a wise deal. হরমুজ প্রণালী থেকে 34টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে জানিয়ে হেগসেথ দাবি করেন, আমেরিকার নৌবাহিনী কোনো দ্বিধা ছাড়াই এই অবরোধ কার্যকর করছে। From the Gulf of Oman to the open oceans, our Navy is enforcing this blockade without hesitation or apology. হেগসেথ বলেন, ইরানের সাথে চুক্তির বিষয়ে আমেরিকা উদ্বিগ্ন নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ববর্তী মন্তব্যের পুনরাবৃত্তি করে তিনি বলেন, তাদের হাতে অফুরন্ত সময় আছে। অর্থবহ এবং যাচাইযোগ্য উপায়ে ইরান পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা ত্যাগ না করলে নির্বিচ্ছিন্ন চাপের মুখে ইরানের অর্থনীতি পুরোপুরি ধসে পড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি। In some cases, cruise ships that came through being threatened. I know there's a lot of talks. You saw I would call it a silly conference. হরমুজ প্রণালীতে ইরানের মাইন স্থাপনের চেষ্টাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে হুঁশিয়ারি দেন সেক্রেটারি হেগসেথ। বাণিজ্যিক জাহাজ এমনকি পর্যটকবাহী ক্রুজ শিপকেও তেহরান হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। Iran is doing irresponsible things with small fast boats, crafts, like I said, with weapons on them. These are commercial ships. In some cases, cruise ships. এই সংকট মোকাবিলায় ইউরোপীয় দেশগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে উপহাস করেন হেগসেথ। ইউরোপের সাম্প্রতিক সম্মেলনকে নির্বোধ আখ্যা দিয়ে মিত্রদের সরাসরি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। ইউরোপের সাম্প্রতিক সম্মেলনকে নির্বোধ আখ্যা দিয়ে মিত্রদের সরাসরি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। We would welcome that. We would welcome a serious European effort to do something about this strait and this passage, considering it's their energy capabilities that are most at stake. হেগসেথের পর জেনারেল ড্যান কেইন জানান, সেন্ট্রাল কমান্ড শুধু পারস্য উপসাগরে নয়, বরং প্রশান্ত ও ভারত মহাসাগরেও ইরানি জাহাজগুলোর উপর কঠোর নজরদারি ও অবরোধ অব্যাহত রাখবে। তিনি স্পষ্ট করেন, ইরানের ভূখণ্ডে যাতায়াত করছে এমন যে কোনো দেশের জাহাজের বিরুদ্ধেই এই কঠোর সামরিক ব্যবস্থা কার্যকর হবে। We're enforcing the blockade across the board against any ship of any nationality that is transiting to or from an Iranian port or territory. মোস্তফা আশিক নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।